যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সব কিছু মনের মতো হয় না। কিছুটা মানিয়ে নিতে হয়, আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসার বেলায় সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদাতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হচ্ছে তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান না কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হয়তো সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানদের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু কখনো আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়।